আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহ তাআলার রহমতে আমি অনেক ভালো আছি। তো চট্টগ্রামে এসেছি আর আমি পতেঙ্গা সমুদ্র সৈকত ঘুরবো না, এটা তো হয় না। তো চলে আসলাম পতেঙ্গা সি বিচে। তো এখানে আমার লাইফে আমি ১ম আসছি। ইনশাআল্লাহ আশা করি আরো একবার আসবো। কারণ এখন আমি যে সময়টাতে এসেছি, এটা হচ্ছে অফ সিজন গেলে বললেও চলে এবং শুধু তাই না, এটা হচ্ছে আপনার এখন সকালবেলা। খুব সকালে আমি এসেছি। কারণ এই সময়টাতে কোনো মানুষ এখানে নাই। আর যখন সন্ধ্যাবেলা হয় এই জায়গাটাতে আপনার মানুষের অনেকটা হিজিবিজি হয়ে যায় এবং অনেক মানুষের কোলাহল থাকে। তো সবার কাছে একটা অনুরোধ, আমার এই ভিডিও যদি ভালো লাগে সম্পূর্ণ দেখবেন। দেখার পর যদি ভালো লাগে একটা লাইক, ফলো, শেয়ার দিয়ে পাশে থাকার জন্য অনুরোধ রইলো। তো চলুন আমিও দেখি আপনাদেরকে দেখাই। তো এই সমুদ্র সৈকতে মানে যারা আসে সবচেয়ে বেশি হচ্ছে বিকেলবেলা। আর এখন আমি যে সময়টা আসছি প্রচুর রোদ আর এখন অনেক গরম। তো এই গরমে টিকে থাকাটাই অসম্ভব। তো যাই হোক আমি এখানে আসছি আমার কাছে এটাই ভালো লাগতেছিল। কারণ আমি অনেকবার চেষ্টা করছি আমি এখানে আসবো কারণ না চিনার কারণে আর না সময় করার জন্য কারণে আমি আসতে পারতেছিলাম না। তো যাই হোক আমি অবশেষে চলে আসলাম সমুদ্র সৈকত পতেঙ্গা সি বিচে। আর আমি এই জিনিসটা দেখে আমি এতটা হতবাক হইছি যে এটা কিভাবে সম্ভব? মানুষের ক্ষেত্রে এটা তো সমুদ্র আমাদের সম্পদ, তাই না? এটা তো আমাদের নিজ দায়িত্বে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার নিজেদের দায়িত্ব একান্ত, তাই না? তো এইটা এখানকার মানুষগুলা কিন্তু করছে। এখানে পাশে যে রেস্টুরেন্ট বা এই হোটেল-মোটেল যারা আছে ওনারা কিন্তু এই খাবারগুলো এখানে রাখছে। আশা করি যদি প্রশাসনের নজরে এগুলো আসে ওনার মানে আইনানুগ পদক্ষেপ ওনারা নিবে ওদের প্রতি। তো ওনাদের চোখে পড়লে আশা করি এরকমটা করার দুঃসাহস দেখাইতো না। তো যাই হোক আমি এখানে আসার পর দেখলাম যে মোটামুটি এখন জোয়ারের সময়। তো এখানে মনে হয় না থাকাটাই ভালো হবে। তো আমি এখান থেকে উঠে যাওয়ার চেষ্টা করতেছিলাম। কিন্তু চেষ্টা করলে কি হবে? আমার তো মন মানতেছিল না। কারণ আমি এখানে ১ম বার আইসা এত সুন্দর লাগতেছে বা আমার কাছে এতটা ভালো লাগতেছিল। তো আমি চেষ্টা করতেছিলাম আর কিছুক্ষণ এখানে থাকি, কিছুক্ষণ থাকি। তো না যখন দেখলাম যে না আসলে জোয়ারের পানি একটু বেশি বাড়তেছে। তো আমি মনে করলাম থাক এতটা রিস্ক নেওয়ার কোনো প্রয়োজন নাই। যেহেতু জোয়ারের পানি বাড়তেছে আমি এখানে না থাকি। আর এখানকার সম্বন্ধে আমার সবকিছুই অজানা। যেহেতু আমি এখনো ১ম। এবারই ১ম আসলাম। তো দূরে যে জাহাজগুলো আমার কাছে দেখে খুবই ভালো লাগতেছিল। এত বড় জাহাজ নোঙর করে আছে একবার নদীর মাঝখানে মানে সমুদ্রের মাঝখানে। তো একটা প্লেন যাইতেছে মাথার উপর দিয়ে আর পাশে মনে হয় এয়ারপোর্ট এজন্য এত নিচে দিয়ে যাইতেছে। তো যখন আপনি সমুদ্র সৈকতে আসবেন এই পতেঙ্গাতে এখানে আইসা আপনি এরকম কসমেটিক্স পেয়ে যাবেন। সমুদ্রের ঝিনুক বা শামুক দিয়ে তৈরি করা আরো আদার্স অন্য কিছু পাবেন। এখানে আসলে আপনার চাইলে নিজের জন্য বা ফ্যামিলির প্রিয়জনদের জন্য নিতে পারেন। তো আপনাদের যার ইচ্ছা। তো এখানে এতটাই গরম লাগতেছিল আমি জ্যাকেট পরে আর থাকা সম্ভব না। আমি এখন ব্যাগটা একপাশে রাইখা আমি নিজের জ্যাকেটটা খুলে ব্যাগের ভিতরে ঢুকাই নিলাম। কারণ এত গরম মানে বলার বাইরে। এই রোদে আমি এখানে টিকে থাকাটাই অসম্ভব হয়ে গেছিল আমার। তো অবশেষে আমার এখানে ঘোরা শেষ। এখান থেকে এখন চলে যাবো। যাবার আগে আপনাদেরকে জিনিস দেখাই। এই যে দেখতেছেন এই দোকানগুলো পাশে, এই বাঁ পাশে হচ্ছে ফাস্ট ফুডের দোকানগুলো আর ডান পাশে এখন যেখানে যাচ্ছি আমি, এগুলো হচ্ছে আপনার এই খেলনা, কসমেটিক্স আদার্স আপনার যে এই বিভিন্ন দোকান এখানে থাকে এগুলো এখনো খুলে নাই। কারণ এদের ব্যবসাটা জমে হচ্ছে আপনার সন্ধ্যার সময়। কারণ সন্ধ্যার সময় হচ্ছে বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে, দূর-দূরান্ত থেকে মানুষ আসে বা যাদের অফিস আদালত বন্ধ থাকে তারা এখানে আসে, এসে একটু আড্ডা দেয়, বসে। আর মূলত এই জায়গাটা কিন্তু সুন্দর লাগে মোটামুটি সন্ধ্যার সময়। তো আমি এখন যে জায়গা দিয়ে হাঁটতেছি এই জায়গাতে হচ্ছে আপনার যে এই মাইক্রো বাসগুলো দেখতেছেন, এই মাইক্রোগুলা কিন্তু প্রাইভেট কার আপনার চাইলে ভাড়া করে নিয়ে কর্ণফুলী টার্নেল এবং কি বিভিন্ন জায়গায় পতেঙ্গা সি বিচ আশেপাশে ঘোরাঘুরি করতে পারবেন। আপনারা যদি দামাদামি করে নিয়ে নিতে পারেন। এখানে বেশিরভাগগুলো হচ্ছে আপনার চলে যাওয়া হচ্ছে এই টানেলের উদ্দেশ্যে। এই টানেলে ঘোরাঘুরি করে এই পাশ থেকে ওই পাশে যায় এটাই। তো এটা হচ্ছে পতেঙ্গা সি বিচের মোড়। এখান থেকে আপনি এক পাশে টানেল চলে অবশেষে পতেঙ্গা বীজ ঘুরলাম। পতেঙ্গা পতেঙ্গা বীজ ঘোরার পর আজকের ভিডিও আমি এখানে শেষ করে দিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিও বেশি বেশি দেখবেন, লাইক এবং শেয়ার করে দেবেন, একটা ফলো দিয়ে পাশে থাকার জন্য অনুরোধ। আর সম্পূর্ণ ভিডিও দেখতেছেন এজন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও আমি এখানে শেষ করে দিলাম। আল্লাহ হাফেজ।